নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। মিতিনের মেয়েবেলার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। প্রথমেই বলে রাখি, আজকে আমার গলা খুব খারাপ অবস্থা, ঠান্ডা লেগে গেছে, তার জন্য গলাটা বসে গেছে, তা একটু কষ্ট করে আপনারা ব্লগটি শুনে নেবেন। গতকাল মিতিনকে নিয়ে বেরিয়েছিলাম। আমার এক বান্ধবী এসেছিল, তার একটু কাজ ছিল, তো সেই জন্যই যাওয়া। আর তারপরে আমরা একটা জায়গায় গেছিলাম। বিকেবালে রমণীর হাট বলে একটি মেলা বসেছে, তো কাজটি সেরে আমরা বিকেবাল পার্কে গেছিলাম ওই মেলাটি ঘুরতে। চলছে জানুয়ারি মাসে 8 তারিখ অবধি এই মেলাটি চলবে, হচ্ছে বিকেবাল পার্কের মাঠে। তো সেখানে গিয়ে আমরা এদিক সেদিক দেখছিলাম, অনেক কিছু সাজের জিনিস, জামা কাপড়, খাবার জিনিস, মিষ্টি, ক্যাডবেরি, কেক, অনেক রকমের জিনিস বসেছে। তো সেটাই প্রথমে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। মিতিন এখন যে কোনো গ্যাদারিং বা ক্রাউডে গেলে অতটা ভয় পায় না, ব্যাপারটাও এখন অ্যাডজাস্ট করতে শিখে গেছে। উল্টে এখন নতুন লোক দেখলে তাদের সাথে পরিচয় করে, কথা বলে, তাদের পাশে বসতে চায়, মানে আস্তে আস্তে ও সবার সাথে মিশতে চাইছে। এটা একটা ভালো ডেভেলপমেন্ট ওর মধ্যে আমি লক্ষ্য করছি। তো ওই জন্য মাঝে মাঝে ওকে নিয়ে বেরিয়ে পড়ি লোকজনের মধ্যে, কোনো মেলায় বা কোনো গ্যাদারিংয়ে, যেখানেও সবার সাথে কথা বলবে, সবার সাথে মিশবে, এটা আমি করাই ওকে মাঝে মধ্যেই। তো এখানে এই সাইডে খাবার বসেছিল, কিছু স্ন্যাক্স ছিল, ওদিকে মিষ্টি ছিল, মিষ্টির মধ্যে মানে শীতের মিষ্টি, পাটিসাপটা, গাজরের হালুয়া, তারপর ঘি, বড়ি, এইসব ছিল। আর ওদিকে ছিল হচ্ছে স্ন্যাক্স ছিল, আর স্ন্যাক্সের মধ্যে ভাজাভুজি, মোমো, চাউমিন, ফ্রাইড রাইস, তারপর নুডলস, এগ রোল, এইসবের দোকানে বসেছিল, ফিশ ফ্রাই, অনেক রকমের খাবারের দোকান বসেছিল। আর বসেছিল অনেক হ্যান্ডমেড চকলেট, আর বাড়িতে তৈরি করা কেক। তো সব রকমের জিনিস আমরা ওখানে দেখতে পেয়েছি। তো আমরা খেয়েছিলাম একটু মোমো, কেননা ঘুরতে এসেছি মেলাতে, কিছু না খেলে হয়? কেননা এই মেলাতে ওই রকম ঝালমুড়ি, পাপড়ি চাট, ফুচকা কিছু ছিল না। তো সবাই নিজের বাড়ি থেকে খাবার তৈরি করে এখানে সেল করছিল। তো আমরা তাই একটুখানি শীতের ঠান্ডার মধ্যে মোমো খেতে গেছিলাম গরম করে। তো ওই আমরা মোমোটা অর্ডার করেছিলাম আগে, তো সেটা নিয়েই আমরা আবার খেতে যাচ্ছি। তো ওখানে চেয়ার ছিল, ওখানে চেয়ারই মিতিনকে বসালাম। এখন মিতিন একটু একটু মোমো খেতে শিখেছে, তাই জন্য এটা দিলাম। আর এটা বললো একদম বাড়িতে বানানো। আমরা খেয়েও নিজেরা বুঝলাম যে হ্যাঁ, সত্যি খুব ভালো, কোয়ালিটি খুব ভালো ছিল, একদম বাড়ির তৈরি মোমোর মতো। স্টাফিং বেশ ভালো করে দিয়েছিল, আর অনেক ভেজিটেবল দিয়েছিল, চিকেন ছিল। নো ডাউট খাবারটা খুব ভালো ছিল, আর খাবারের দামও খুব একটা বেশি ছিল না। এই এক প্লেট মোমোর দাম ছিল 50 টাকা মাত্র। পেট পুজো করা হয়ে গেল, তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু মেলা দেখতে, মানে মেলায় কি কি এসছে, মানে ভালো করে দোকানগুলো দেখতে, যে কোন দোকানে কি কি জিনিসপত্র এসছে। তো এই দোকানে কিছু ওয়েস্টার্ন কালেকশন ছিল, তার সাথে ছিল শীতের পোশাক। এখানে আমরা স্কার্ট দেখছিলাম, দাম বেশি ছিল না, 350 করে, কিন্তু আমাদের কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। তো ওই জন্য আমরা দেখে আবার অন্য দোকানে চলে গেছি। তো মিতিনকে নিয়ে এখন ঘুরছিলাম, জামদানি শাড়ি আছে 500 এ প্লিজ একবার এসে ভিজিট করে যাবেন আমাদের স্টল। এভরিথিং ইজ अवेलेबल ওভার হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। যাচ্ছিলাম, ব্যাস ব্যাগের বায়না শুরু করেছিল। তো একটুকে জিনিস কিনে দিই, বেশি না, সবসময় তো সবসময় সব জায়গায় গিয়ে তো কিনে দেওয়া সম্ভব হয় না, আর বেশি কিনে দিলেও বাচ্চাদের বায়নার প্রবণতাটা বেড়ে যায়। তো ওকে আমি মেলাতে গিয়ে একটা জিনিসই কিনে দিয়েছি। ও একটা চকলেট কিনে দিয়েছে আমার বান্ধবী, আর আমি কিনে দিয়েছি ওকে একটা হাতের ব্যাঙ্গেলস। ব্যাস এইসব কেনাকাটা হয়ে গেছে, করে আমরা বেরিয়ে পড়লাম। কেননা ঠান্ডাটা বেশ ভালো ছিল, তো তাই বেশিক্ষণ রাখিনি, খোলা জায়গা। তো আমরা বেরিয়ে কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর মাঝ রাস্তায় একটু চা খেয়েছিলাম, গলাটা একদম বসে গেছিলো, রাস্তাতে গিয়েও কথা বলতে পারছিলাম না। তো একটুখানি চা খেয়ে গলাটাকে একটুখানি ভিজিয়ে নিয়ে আমরা আবার হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তারপরে আমরা একটু ইয়ার্কি মজা করছিলাম, বন্ধু নিয়ে বা বান্ধবীর সাথে বেরোলে যা হয় আর কি, ইয়ার্কি মারছিলাম। আর মিতিনও খুব হাসছিল, আমরাও হাসছিলাম, মিতিনও হেসে গড়াগড়ি খাচ্ছিল রাস্তাতে। ব্যাস চলেই এসেছি বাড়ির প্রায় কাছাকাছি।
তো এবার মিতিনকে একটা জিনিস করতে বলবো, দেখুন বলবো তুমি দেখো তো বাড়ি চিনতে পারছো কিনা, দিয়ে ওর হাতটা আমি ছেড়ে দেবো, কি বলবো আস্তে আস্তে এগোও। রাস্তাটা ফাঁকা ছিল, ওই জন্য আমি সাহস করে হাতটা ছেড়েছি, তো কোন সময় ছুট দেবেও কোনো গ্যারেন্টি নেই। তো রাস্তাটা ফাঁকা ছিল, কোনো গাড়ি যাচ্ছিল না বলে আমি হাতটা ছেড়ে বললাম দেখো তো তোমার বাড়ি কোনটা, খুঁজে চিনে ওঠো। তো দেখলাম বেশ ও কুটুকুটু পায়ে এগিয়ে ঠিক বাড়ির গেটের সামনে গিয়ে উঠে পড়লো। বাড়িতে আসবার পর আমাদের জন্য আরেকটা চমক ওয়েট করেছিল। বাড়িতে এসে দেখি মা বানাচ্ছে ফুলকপির সিঙ্গারা। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও কিন্তু। আর এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে মিতিনের মেয়েবেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে, কমেন্ট করো আর শেয়ারও করো। তাহলে আজকের মতো এইটুকুই থাক, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। তাহলে আজকের মতো টাটা।